আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম, এটা আবার কি হলো? রথযাত্রাতে এসে এটা আমি কি দেখলাম? যাই হোক, রাধে রাধে ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। শুভ রথযাত্রা সকলকে। দেখতেই পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি রথযাত্রার উদ্দেশ্যে। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, পৌঁছেও গেছি আমরা। পৌঁছে দেখছি রথযাত্রা সমস্ত কিছু জোগাড় করা সমস্ত কিছু হয়ে গেছে। শুধু বসে আছি, কিছু মাতাজি এবং প্রভুরা আসলেই বেরিয়ে পড়া হবে। প্রায় সকলে পৌঁছেও গেছে, তো আমরা বেরোতে যাব। ঠিক সেই মুহূর্তে আবার বৃষ্টি নামলো। তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে আমরা বেরোলাম। বেরোনোর আগে ভগবানকে প্রণাম করে তার কাছে পারমিশন নিয়ে নেওয়া হলো। নিয়ে আমরা বেরিয়েও পড়েছি জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে নিয়ে। আর আমাদের যা যা জিনিস ছিল সেগুলোকে নিয়ে, আর আমি নিয়েছিলাম তুলসী দেবীকে নিয়ে আমরা যাচ্ছি। পৌঁছে গিয়ে সকলে মিলে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে দেখো কত আনন্দ করছে। তারপরে বেশ কিছু রথ যাওয়ার আগে সমস্ত নিয়ম কানুন করবে, বেশ কিছু ঠিক সেই মুহূর্তে নিয়ম কানুন বৃষ্টিটা থাকে আবার বৈদিক এলো। মতে। আজকে যেন বৃষ্টিটা মাঝে মধ্যেই আসছে, স্বস্তি বাচন আরো অনেক কিছু, আমি হয়তো সকাল থেকে সবকিছু নাম ওয়েদারটা অত জানি এত না, কিন্তু সুন্দর তোমাদের ছিল, দেখাবো কি কি কিন্তু নিয়ম কি জানি করা কি হচ্ছে। এখানে দেখতে তারপরে পাচ্ছ রথের কি কি দড়িটা নিয়ম বেঁধে হচ্ছে। নেওয়া হলো, আর এবং সমস্ত ওয়েদারটা এত ভক্তরা সুন্দর এসেও ছিল, গেছে। মনে হয়েছিল যেন বৃষ্টি আজকে আর হবে না, কিন্তু হঠাৎ করে বিকেল থেকে বৃষ্টি, একটু বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে, আবার একটু বৃষ্টি হচ্ছে, এরকম হচ্ছে। এর মধ্যেও আমাদেরকে তো বেরোতেই হবে। যাই হোক, এখানে স্বস্তি বাচনের মন্ত্র পাঠ করা হলো। এখানে এই নারকেলগুলোকে এখন আরতি করে ফাটানো হবে, তারপরেই রথটা ছাড়া হবে। হয়ে গেছে নারকেল ফাটানো, এরপর আরতি হচ্ছে, আরতি করার পরে বেরোনো হবে। আমরা বেরিয়েও পড়েছি রথ নিয়ে, যাচ্ছি। যেতে যেতে আমরা এখানটায় এই যে পেছনে মাতাজি জয় জগন্নাথ বলে চেঁচাচ্ছে, এরকমভাবে সকলে মিলে আনন্দ করতে করতে যাচ্ছি। আর আমাদের রথটা তো দেখলেই খুব সুন্দর সাজানো হয়েছে, দারুণ লাগছিল। এখানে আমরা আনন্দ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যেবেলাতে আমরা রথ নিয়ে যাচ্ছি মাসির বাড়িতে জগন্নাথের, আমাদের গুন্ডিচা মন্দিরে। সবাই মিলে দেখতেই পাচ্ছ কীভাবে নাম কীর্তন করতে করতে নাচতে নাচতে আমরা যাচ্ছি। মাতাজি, প্রভু সকলে মিলে কি সুন্দরভাবে আমরা সবাই নাচ করছি। খুব আনন্দ হয়েছে, এত আনন্দ রথে বোধহয় এর আগে কখনো আমি করিনি। ছোটোবেলার থেকে অনেক গেছি রথ দেখতে, পাঁপড় খেয়েছি, জিলাপি খেয়েছি, রথের দড়ি টেনেছি, কিন্তু কোনোদিন এত নিয়মকানুনও দেখিনি আর এত আনন্দও করিনি। এইবারের রথটা যেন এক অন্যরকম রথ কাটালাম, তাই তোমাদেরকেও দেখালাম। এই ভক্তি জীবনে, ভক্তিপথে এসেও আনন্দ করা যায়, সেটা বোধহয় এই পথে না আসলে জানতেই পারতাম না। যাই হোক, এখানে আমরা আনন্দ করতে করতে গুন্ডিচা মন্দিরে পৌঁছেও গেছি। মাঝখানে এক জায়গায় ভোগ লাগানো হয়েছিল, সেটা আমাদের বাড়ির সামনে। আমাদের এলাকার বেশ কিছু লোক, আমরা এবং আমিও ভোগ লাগিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমরা মন্দিরে জগন্নাথকে নিয়ে প্রবেশ করছে। জগন্নাথ এসে গেছে, এবারে জগন্নাথকে জগন্নাথের মাসির হাতে তুলে দেবে। তারপরে জগন্নাথের ভোগ লাগবে, জগন্নাথকে মাসির বাড়িতে নিয়ে এসে মাসি ভোগ লাগাবে, এবং তারপরে একটু আরতি হবে, এবং তারপরে ভোগ দর্শন করাবো তোমাদের। ভোগ দর্শন করিয়ে নিজেরাও মহাপ্রসাদ পাবো, তারপরে বাড়ি চলে যাব। মহাপ্রসাদ পাওয়ার ভিডিওটা আর না নিতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো, আর বৃষ্টিতে এত নাচানাচি করেছি, ক্লান্ত হয়ে গেছি, জামা কাপড় ভিজে গেছিলো, আর ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। টাটা, হরে কৃষ্ণ। Krishna Hare